কি অবস্থা বাপু? বিষয় হচ্ছে কি, আমাদের সমাজে মানুষ এত ভালোর ভালো, এত ভালোর ভালো, আপনি দেখে তাদের কোনোদিন বুঝতে পারবেন না যে এই মানুষটা এত ভালো। হ্যাঁ, আপনার দেখে মনে হবে কি যে আল্লাহর অলি, আল্লাহর খাস অলি, উপর থেকে নাজিল হয়েছে এরকম চেহারা। তো এই ধরনের কিছু কিছু মানুষ আপনার জীবনে আপনার কি সামনে বাঁধবে, তাদেরকে দেখে মনে হবে যে এরা ফেরেস্তা, মানে ফেরেস্তার মতো একদম হুবহু। তো মূল ব্যাপার হচ্ছে কি, যে পুরুষ মানুষ বা নারী মানুষ, হ্যাঁ যাই হোক না কেন, যে কিসে আটকায় এটা আসলে কেউ কিন্তু কইতে পারে না যে আসলে আটকায় কিসে। এই গত 2-3 দিন ধরে, 2 দিন কালকে আর আজকে, এই 2 দিন মিলে একটা নিউজ ফিডে একটা নিউজ দেখতেছিলাম আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে যে একটা মেয়ে, সে লাইভে এসে কান্নাকাটি করতেছে যে তার হাজব্যান্ড, সে তার হাজব্যান্ডে এও বলছে যে আসলে তোমার জন্য আমি কিভাবে পরিবর্তন হলে তুমি আমি তোমার কাছে থাকতে পারবো। তো এই কথা বলার পরেও সে, তার হাজব্যান্ড অন্য মেয়েদের সাথে পরক্রিয়া করে। তো মেয়েটা যথেষ্ট সুন্দরী, সেখানে যে আসলে কথা লেখা ছিল সেখানে, ভাষ্যমতে মেয়েটা যথেষ্ট সুন্দরী, পর্দাশীল, অনেক গুণবতী, রূপবতী, সব কিছু যা দরকার ছিল আর কি, একটা মেয়ের যা দরকার, সে সে ধরনের মেয়ে। তো তারপরে আসলে তার হাজবেন্ড অন্য মেয়েদের সাথে গেছে। হ্যাঁ, ওই যেটা কথা আছে না, ঘরে বিরিয়ানি থেকে মানুষ অন্য জায়গায় পান্তা ভাত খেতে যায়। তো ব্যাপারটা এরকম অনেকটা। তো আসলে এই যে চরিত্র যার খারাপ, যে পুরুষ বা মহিলা যাই হোক না কেন, চরিত্র যার খারাপ, তারা যদি আপনি সোনা দিয়ে মুড়াইও দেন, তার চরিত্র কিন্তু সে খারাপই করবে। হ্যাঁ, সে ভালো হবে না। যদি কেউ নিজ থেকে ভালো না হয়, নিজ থেকে যদি সে ভালো হইতে না চায়, আপনি তার জিন্দেগিতে কোনো দিন ভালো করতে পারবেন না। কারণ তার চরিত্র ঝামেলা আছে। সে কোনো দিন ভালো হইতে যাবে না, কারণ তার কি এ ঘাটে সে ঘাটে, বিভিন্ন ঘাটে তার পানি খাওয়ার অভ্যাস, 7 ঘাটে পানি খাওয়ার অভ্যাস, 7 দোকানি, অনেক ঘাট। হ্যাঁ, এই ঘাটগুলি আসলে শেষ করা যাবে না, এত ঘাট তার পানি খাওয়ার অভ্যাস, সে কোনোদিন ভালো হবে সুযোগ নাই কোনো। তো দেখবেন যে কিছু কিছু মেয়ে এরকম পাওয়া যায় যারা দেখা যাচ্ছে একসাথে 5টা 6টা, হ্যাঁ, বয়ফ্রেন্ড একসাথে চালায়, তারপরে একটা সময় কি তারা ধরা খায়। সো এই ধরনের আসলে নারীও আছে, পুরুষও আছে। তো আমার মানে মূল থিঙ্ক বা মূল ব্যাপারটা ছিল কি, যে আসলে এইগুলো করে তো কোনো লাভ নাই, তাই না? আপনি একজনের ভালোবাসেন, একজনের সাথে থাকেন, বা একজনের ভালোবাসা দেন, যেহেতু বিয়ে শাদী করছেন, সুন্দর একটা লাইফ লিড করেন। একটা মেয়ে বা ছেলেকে কষ্ট দিয়ে তো আসলে কোনো লাভ নেই। হ্যাঁ, মন ভাঙার মসজিদ ভাঙার সমান কথা। সো কষ্ট দিয়ে আপনি হয়তো 2 দিন ভালো থাকতেন, 5 দিন কিন্তু ভালো থাকবেন না। সুতরাং একদিন আসলে আপনাকে মানে কাঠগুলো দাঁড়াতেই হবে, এই পারে হোক আর সে পারে হোক। সো হয় না, অনেক অনেক দেখবেন যে মানে একজনের কষ্ট দিয়ে সে আসলে ভালো থাকতে পারে নাই, কিছুদিন পরে দেখা যাচ্ছে তার সংসারে অশান্তি, সমস্যা। তো আসলে যদি কপালে আসলে ভালো কিছু থাকে, যদি আপনার স্ত্রী বা আপনার স্বামী যদি ভালো হয়, আপনি তার জন্য স্যাক্রিফাইস করেন, তার জন্য আপনার চরিত্র ঠিক করেন, তার জন্য আপনার নফসকে ঠিক করেন, ঠিক করে সুন্দর জীবন যাপন করেন। একজন আসলে স্বামীর জন্য সুন্দর, বা স্বামীর জন্য জান্নাত হচ্ছে তার স্ত্রী। হ্যাঁ, দুনিয়াতে বলা হয়। তো আপনার স্ত্রী যদি ভালো হয়, আপনি কেন অন্য জায়গায় পরকীয়া করবেন? আপনি ভালোর দিকে যান, আপনিও ভালো কাজ করেন। তো আমার মনে হয় ছেলে, মেয়ে, নারী, পুরুষ সবারই আসলে ঠিক হওয়া উচিত, সবারই সুন্দর চরিত্রবান হওয়া উচিত, সুন্দর চরিত্র নিয়ে জীবন গঠন করা উচিত। সবাই সুন্দর চরিত্র গঠন করবেন, এবং স্ত্রী, স্বামীর প্রতি ভালোবাসা সদয় হবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।